হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আগেও আমি এই চ্যানেলে তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই রেসিপিটাও কিন্তু খুবই সুন্দর, খুব সহজেই বাড়িতে আমরা প্রায়ই রোজকার দিনে মাছের ঝোল খেয়েই থাকি। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে। তেলাপিয়া মাছের ঝোল করার জন্য আমি এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। মাছে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এখানে আমি একটা বড় থেকে পিস করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের একদম গোটাই নিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভাজার জন্য। তেল খুব ভালো মতন গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে তেলটা গরম করে নিচ্ছি। তেল থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটুখানি কড়া করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে রাখছি একটা বাটির মধ্যে। অন্যদিকে তৈরি করে নেব আমি মশলাটা। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা টমেটো, কয়েক কোয়া রসুন আর 4-5 টুকরো আদা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। আদা রসুন আর টমেটোর পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একটুখানি লম্বা লম্বা করে কেটেছি আর বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন আমি আগে থেকে ভাজিনি, মশলার সঙ্গেই একবারে আমি ভেজে নিচ্ছি। মশলার সঙ্গে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল। সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম আমি। দিয়ে দিচ্ছি জল। 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব জল দেওয়ার পরে। এতে করে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো মাছটা। জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটুখানি ঝোল ঝোল হবে, তার জন্য আমি জলের পরিমাণটা একটুখানি বেশি দিলাম। ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া দিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে নিয়ে ঝোলে খুব ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিটের মতন। আপনারা চাইলে ঢাকা দিয়েও কিন্তু ফুটিয়ে নিতে পারেন। তবে এই ঝোলটাই কিন্তু খুব বেশি মশলা দিইনি, একদম কম মশলা দিয়ে করেছি। খুব ভালো করে ফুটে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।